হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জাদুঘরের কিছু ঐতিহাসিক নিদর্শনের কিছু কথা বলবো। আশা করি তোমরা শেষ পর্যন্ত গল্পটি শুনবে। বাংলার স্মৃতিরালয়, বাংলাদেশের জাদুঘরের গল্প। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার দেশে, যেখানে নদীর স্রোত শুধু জল বয়ে নেয় না, বয়ে নেয় ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম আর আত্মপরিচয়ের গল্প। সেই ইতিহাসের জীবন্ত সংরক্ষণাগার হল বাংলাদেশের জাদুঘর। আজ আমরা ঘুরে দেখব সেই সব স্থান যেখানে অতীত কথা বলে নিস্তব্ধ প্রদর্শনীর মাধ্যমে আর ভবিষ্যৎ শিখে নেয় তা থেকে অনুপ্রেরণা। ঢাকার প্রাণকেন্দ্রে শাহবাগ, 18,000-এরও বেশি নিদর্শনের আবাস। এটাই বাংলাদেশ জাতীয় জাদুঘর, দেশের সবচেয়ে বড় জাদুঘর। এখানে ঢুকলেই আমরা প্রবেশ করি 4টি তলা বিশিষ্ট এক ইতিহাসের জগতে। প্রথমেই চোখে পড়ে প্রত্নতাত্ত্বিক গ্যালারি। শালবনের বৌদ্ধ বিহারের পোড়ামাটির ফলক, 8ম শতকের বিষ্ণু মূর্তি, প্রাচীন রৌপ্য মুদ্রা, তালপাতার পাণ্ডুলিপি। বাংলার অতীত সভ্যতার প্রতিটি স্তর এখানে আছে, পাথর যুগ থেকে পাল, সেন, সুলতানি, মুঘল, ব্রিটিশ যুগ পর্যন্ত। শিল্প ও ভাস্কর্য গ্যালারিতে আছে দেশীয় চিত্রকর্ম, লোকশিল্পের নকশি কাঁথা, কাঠ, খেজুর পাতার কারুকাজ, নৌকার মডেল, যেগুলো বলে দেয় বাংলাদেশ শুধু সংগ্রামের দেশ নয়, শিল্প আত্মার এক গভীর ভাণ্ডার। এখানে সবচেয়ে আবেগী অংশ মুক্তিযুদ্ধ কর্নার। এখানে রাখা আছে শহীদদের ব্যবহার করা সামগ্রী, যুদ্ধকালীন গোপন চিঠি, বেতার যন্ত্র, রাইফেল, রক্তে ভেজা কাপড়, যা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কত দামি ছিল। 1971 শব্দটা শুধু একটি সাল নয়, একটি চেতনা, একটি জাতির জন্ম, এক কঠিন অগ্নি পরীক্ষা। এই মিউজিয়াম সেই সময়ের ব্যথা, বীরত্ব, আত্মত্যাগকে সংরক্ষণ করেছে 6টি গ্যালারিতে। এখানে আছে যুদ্ধের আসল অস্ত্র, কাঁদাচে গ্যাসের শেল, রণাঙ্গনের মানচিত্র, গণহত্যার দলিল, বিদেশি পত্রিকার কাটিং, বাংকারের রেপ্লিকা। একটি কক্ষ আছে যেখানে আলো কম, পরিবেশ ভারী। এটি গণহত্যা গ্যালারি। এখানে ছবিগুলো দেখলে বোঝা যায় কেন স্বাধীনতার যুদ্ধকে বলা হয় জনগণের যুদ্ধ। আরেকদিকে বীর মুক্তিযোদ্ধাদের গ্যালারি। সেখানে যুদ্ধের ইউনিফর্ম, মেডেল, যুদ্ধ জয়ের গল্প, যা বলে বাঙালি আক্রমণ করে না, কিন্তু রুখে দাঁড়াতে জানে। বেতার যন্ত্র গ্যালারিতে শোনা যায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঘোষণা। মনে হয় যেন সেই কণ্ঠ আজও দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। এই মিউজিয়াম আমাদের শেখায় মুক্তিযুদ্ধ শুধু অতীত নয়, এটি বাংলাদেশের স্থায়ী পরিচয়। বুড়িগঙ্গার তীরে গোলাপি রঙের এক রাজপ্রাসাদ, পুরনো ঢাকার গৌরব, আহসান মঞ্জিল। ঢাকার নবাবদের এই বাসভবন 1992 সালে জাদুঘরে রূপ নেয়। এখানে 23টি কক্ষে ছড়িয়ে আছে রাজকীয় আসবাব, ইউরোপীয় ঝাড়বাতি, নবাবদের পোশাক, মুদ্রা, হাতির দাঁতের চেয়ার, দরবার হল, যেখানে একসময় বসত ঢাকা শাসনের ক্ষমতা। দরবার হলে প্রবেশ করলে মনে হয় রাজবংশের সেই অলংকারিক গাম্ভীর্য এখনও বেঁচে আছে। প্রাসাদের ছাদ, করিডোর, নাচঘর, আয়নাঘর, সব জায়গা বলে নিজের সময়ের গল্প, যখন ঢাকাকে বলা হতো প্রাচ্যের শহর। এই ইতিহাসের অংশ শেখায় বাংলার মুসলিম শাসন, জমিদারি কাঠামো, উপনিবেশী প্রভাব সব মিলেমিশে কেমন করে তৈরি হয়েছিল একটি নগর সংস্কৃতি। ধানমন্ডি 32 এই ঠিকানা এখন আর শুধু একটি বাড়ি না, এটি বাঙালি জাতির হৃৎপিণ্ডের এক অনন্য অধ্যায়। এই বাড়িতেই বাস করতেন বঙ্গবন্ধু, আর এখানেই 1975 সালের 15ই আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়। বাড়ির প্রতিটি কক্ষ ঠিক তেমনই সংরক্ষিত করা হয়েছে। বঙ্গবন্ধুর পড়ার টেবিল, তার চশমা, পাইপ, সংবাদপত্র, খাট, সিঁড়ির দেয়ালে বুলেটের চিহ্ন। এখানে কোনো গ্যালারি সাজানো না, এখানে স্মৃতি জীবন্ত রাখা হয়েছে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে দর্শনার্থীর হৃৎস্পন্দন ভারী হয়, কারণ এই সিঁড়ি শুধু উপরে যায় না, নিয়ে যায় এক জাতির শোক আর শক্তির উৎসে। এই মিউজিয়াম আমাদের শেখায় দেশটার অস্তিত্ব, ভাষণ, আন্দোলন, নেতৃত্ব সবকিছুই জন্ম নিয়েছিল সাধারণ মানুষের সাথে এক অসাধারণ নেতার বন্ধনে। রাজশাহীর বুকে 1910 সালে প্রতিষ্ঠিত এটি বাংলাদেশের প্রাচীনতম জাদুঘরগুলোর একটি। বরেন্দ্র অঞ্চলের প্রত্ন সম্পদ, পাথরের শিবলিঙ্গ, বৌদ্ধ ভাস্কর্য, নৃতাত্ত্বিক সামগ্রী, শিলালিপি, মন্দিরের খণ্ডাংশ, সব মিলিয়ে এটি এক বিশাল গবেষণা ভাণ্ডার। এখানে সংরক্ষিত কিছু শিলালিপি আছে যা 7ম এবং দ্বাদশ শতকের, যার ইতিহাসবিদদের কাছে অমূল্য সম্পদ। পাথরের মূর্তিগুলোর মুখাবয়বের অভিব্যক্তি বলে দেয় বাংলাদেশের মানুষ হাজার বছর ধরেই ধর্ম,
দর্শন, সংস্কৃতি আর শিল্পকে ধারণ করতে জানে। চট্টগ্রাম বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, আর এখানেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের সমুদ্র ইতিহাসের সংরক্ষণাগার। এখানে আছে যুদ্ধজাহাজের মডেল, টর্পেডো, সি মাইন, ন্যাভেল রাডার, নাবিকদের জীবনযাত্রা, নৌযুদ্ধের ডকুমেন্ট। একটি সাবমেরিন রেপ্লিকা আছে, যেখানে দর্শনার্থী প্রবেশ করলে বুঝতে পারে গভীর সমুদ্রে নাবিকেরা কেমন নিস্তব্ধতার মধ্যে কাজ করে। এটি শুধু বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাস নয়, বাঙালির সমুদ্র জয়ের স্বপ্নেরও দলিল। বাংলাদেশ শুধু বাঙালির দেশ নয়, এখানে আছে পাহাড়, বন আর বৈচিত্র্যময় নৃতত্ত্বী গোষ্ঠীর বসবাস। এই মিউজিয়ামে আমরা দেখি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, হাজং, খাসিয়াদের পোশাক, বাদ্যযন্ত্র, রান্নার সামগ্রী, ঘরের রেপ্লিকা, বিয়ে উৎসবের চিত্র। প্রদর্শনী আমাদের শেখায় ধর্ম ও অঞ্চল ভিন্ন হলেও মানুষের জীবনচর্চায় মিল আছে ভালোবাসা, পরিবার, প্রকৃতি আর বিশ্বাসে। এখানের গ্যালারির দেয়ালে যেন ভিন্ন ভাষার কণ্ঠ একসাথে মিলেমিশে বলে, আমরাও এই দেশেরই গল্প। এবার ইতিহাস থেকে আসি বিজ্ঞান আর ভবিষ্যতের দিকে। ঢাকায় অবস্থিত এই জাদুঘরটি তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয়। এখানে আছে ডাইনোসরের মডেল, পদার্থবিজ্ঞানের এক্সপেরিমেন্ট কর্নার, মহাকাশ প্রদর্শনী, প্ল্যানেটেরিয়াম শো, রোবোটিক্স কর্নার আর 3D শিক্ষামূলক প্রজেকশন। প্ল্যানেটেরিয়ামে দাঁড়িয়ে যখন তারা নক্ষত্রের চলাচল দেখে, মনে হয় বাংলাদেশও হয়তো একদিন মহাকাশ গবেষণায় নতুন গল্প লিখবে। বাংলাদেশের উত্তরের শহর রংপুর, যেখানটার মাটি ও মুক্তিযুদ্ধের সাক্ষী, আছে শহীদ মুক্তিযোদ্ধা আশফাক উদ্দিন খানের মিউজিয়াম। এখানে সংরক্ষিত তার ব্যবহৃত পোশাক, ব্যক্তিগত ডায়েরি, মেডেল, যুদ্ধের নোট এবং রংপুর অঞ্চলের 1971-এর ইতিহাসের আলাদা আর্কাইভ। এই মিউজিয়াম প্রমাণ করে মুক্তিযুদ্ধ শুধু ঢাকা বা বড় শহরের ইতিহাস নয়, এটি প্রতিটি জেলার, প্রতিটি গ্রামের ইতিহাস। বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের ইতিহাসের দরজা। এখানের মিউজিয়ামে পাওয়া যায় মহাস্থানগড়ের প্রত্ননিদর্শন, যা 3য় শতকেরও পুরনো। পোড়ামাটির বাসন, গুহাকালের সরঞ্জাম, প্রাচীন দুর্গের নকশা, সব মিলিয়ে এটি আমাদের শেখায় বাংলাদেশের ভূখণ্ড হাজার বছরেরও পুরনো সভ্যতার ধারক। এই জাদুঘরগুলো ইট পাথরের ঘর নয়, এগুলো বাংলাদেশের স্মৃতি ব্যাংক, আত্মপরিচয়ের পাসপোর্ট আর ভবিষ্যৎ প্রজন্মের টিচার। কোনো জাতি যদি জানতে চায় সে কে, তাহলে তাকে শুধু সামনে তাকালে চলবে না, পিছনেও তাকাতে হয়। আর সেই পেছনের গল্পের সেরা ঠিকানা হলো জাদুঘর। বাংলাদেশের মিউজিয়ামগুলো আমাদের শেখায় আমরা শিল্প জানি, সংগ্রাম জানি, বৈচিত্র্য মানি আর ইতিহাস সংরক্ষণ করতে শিখেছি, যাতে ভবিষ্যৎ ভুল না করে। সময় বদলায়, মানুষ বদলায়, রাজনীতি বদলায়, প্রযুক্তি বদলায়, কিন্তু একটি জাতির আত্মা বেঁচে থাকে তার ইতিহাসে, আর সেই ইতিহাস বেঁচে থাকে মিউজিয়ামে। তোমাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে, যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা।